আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে বানিয়ে দেখাবো বুটের ডালের নকশি পিঠা। প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন দিয়ে দেবো ডালে 4 কাপ পরিমাণে পানি, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে এবার ডালটাকে ঢেকে দেব। চুলার জালটা একটু কমিয়ে রাখবো। এখন একপাশে বানিয়ে নিচ্ছি শিরাটা। শিরার জন্য দিয়েছিলাম আমি 2 কাপ পরিমাণে চিনি, 1.5 কাপ পানি। দিয়েছি কিছু মশলা। এখন একটু ভালোভাবে নেড়ে দেব, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। এই যে দেখুন, 20 মিনিট পরে আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। এই যে দেখুন, এরকম হয়েছে ডালটা। এখন দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ দিয়ে একটু নেড়ে দেব। এই যে দেখুন, আমার শিরাটাও প্রায় হয়ে এসেছে। যে এরকম বলক উঠলে দিয়ে দেব চালের গুঁড়া। যে 1 কাপ আরও একটু বেশি দিয়ে দিলাম চালের গুঁড়া। এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন, ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন, ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম জালটা বন্ধ করে। একটু ঠান্ডা হলে কিছুটা আটা নিয়ে ভালোভাবে মথে নেব। মথা হয়ে গেছে। এখন একটু তেল মেখে রেখে দেবো, যাতে এটা শক্ত হয়ে না যায়, সফট থাকে। এই যে দেখুন কি সফট। যে একটা রুটি গোল বানিয়ে পিঠার সাইজ করে নিতেছি। এই যে দেখুন, খুবই সিম্পল ডিজাইনের একটা পিঠা বানাচ্ছি, যাতে আপনারা যে কেউ চাইলে বানাতে পারেন খুবই সহজভাবে। দেখুন, খুবই সহজভাবে বানাচ্ছি পিঠাটা। নতুন রাঁধুনিরাও চাইলে বানাতে পারবে। আমি কিন্তু এখানে শলা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে টুথপিক দিয়েও বানাতে পারেন। আমার কাছে টুথপিক ছিল না, তাই শলা দিয়েই বানাচ্ছি। টুথপিকে যদি আটা লেগে যায়, তাই একটু তেল মেখে নেবেন, তাতে বানাতেও সুবিধা হবে। যে দেখুন কতটা সহজভাবে পিঠাটা বানাচ্ছি। যে দেখুন, আমার পিঠাটা বানানো হয়ে গেল। যে দেখতেই পাচ্ছেন, যে একটা গোল রুটির মতো বানিয়ে নিলাম, একটা পাতা শেপ করে নিলাম। আপনারা পছন্দের মতো পাতা শেপ বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি একটা পাতার ডিজাইন করতেছি। খুবই সহজভাবে বানিয়েছি। যে আরও আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই যে দেখুন, আমার পিঠাগুলো বানানো হয়ে গেল। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে একপাশে তেল গরম করতে দিয়েছি, তেলটাও প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দেবো একটি পিঠা।
যে আস্তে আস্তে পিঠাগুলো তেলে দিচ্ছি। এই যে পিঠাটা একটু লাল হয়ে আসলে এবার একটু উল্টে পাল্টে দেব। কাঁচা থাকতে উল্টে দিলে নকশার ডিজাইনটা হয়তো নষ্ট হয়ে যাবে, তাই একটু শক্ত হলে উল্টে দেওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন আমি হয়ে আসার পরে তারপর অন্য পাশটা একটু উল্টে দিচ্ছি। যে দেখুন অনেকটা প্রায় হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে ফেলবো তেল থেকে। শিরাতে দিয়ে দিলাম। যে শিরাতে নেড়ে চেড়ে দিয়ে এখন তুলে ফেলছি। দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যে আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি। যে দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন একটু ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, যে আপনাদের সুবিধার্থে আর একটু ভেঙে দেখাচ্ছি। যে দেখুন ভেতরে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা সবাই বাসায় একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই মজা হয় পিঠাটা। যে কেউ চাইলে সহজেই বানিয়ে ফেলতে পারবে, তেমন একটা ঝামেলা নেই বানাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।